হাই, কেমন আছেন সবাই? আমি সুচিত্রা। আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর আজকে চলে এসেছি সকাল সকাল, আর আজকে ভিডিওটা সকাল থেকেই শুরু হবে। আর দেখুন, সকালে আমি চা করার জন্য চলে এসেছি, আর রাত্রে 1 গামলি দুধ বসিয়েছিলাম, তো উপরে শর্টটা পড়ে গেছে, ওটা সরিয়ে আমি চায়ের জন্য কিছুটা দুধ নিয়ে নেব। 5 জনের জন্য চা করব। আর আমার নিত্য প্রয়োজনে এই কাজটাই থাকে, সকালে উঠে চা করা। আরও তো সংসারে অনেক কাজ থাকে, তবে এটা আমার নিয়মিত বাঁধাই কাজ। আর আমার সকাল সকাল চাটা করতে বেশ ভালোই লাগে। আর কিছুটা দুধ আমি রেখে দেবো, কিছুটা দুধ চায়ের জন্য তো নিয়ে নিয়েছি। তবে আমি সাধারণত দুধ চা খাই না, লিকার চাই খাই। তবে আজকে দুধ চা বসাচ্ছি সবার জন্য। চায়ে আমি চিনি দেবো না, নর্মালভাবেই এমনি চা করব। যদি কারোর প্রয়োজন হয় তখন নিয়ে নেবে। এই রান্নাঘরে চাটা বসিয়ে আমি অন্য রান্না করে দেখি না সাবিত্রীদি রান্নার জন্য চলে এসছে। সাবিত্রীদি সাধারণত আমাদের রান্নার হেল্প করে দেয়। দেখলাম সকাল সকাল চলে এসছে। আমি বললাম, কী গো সাবিত্রীদি, কয়েকদিন ধরে তো খুব বৃষ্টি হচ্ছে, তোমাদের বাড়ির ওইদিকে জল টল হয়ে গেছে, মানে উঠে গেছে নাকি? বললো না, মুখে মুখে হয়ে গেছে পুকুরে, তবে উঠে আসেনি। আর সাবিত্রীদি আজকে সকালে হচ্ছে ঘুগনি করবে, এই জন্য মটর সেদ্ধ বসিয়ে দিয়েছে। এবার দুপুরে রান্নার জন্য সবজিগুলো কেটে নিচ্ছে। আর একটা মানুষ ধৈর্য সহকারে কী করে 12 বছর কাজ করতে পারে একই বাড়িতে, আমি সেটাই ভাবছি। আর অন্য জায়গায় কোথাও কাজ করে না। আর সাবিত্রীদির বয়স হয়ে গেল 12 বছর। অনেক কিছু রান্না হবে। কোনোদিনও রাগ নেই, হিংসা নেই, তবে দুটো কথা বলে দিলেও কোনোদিনও রাগে না। আর আজকে দেখলাম প্রচণ্ড তো রোদ উঠেছে, তো আজকে সকালে তো হয়েছে ঘুগনি আর মুড়ি, তো নিয়ে চলে এসেছি একটু বারান্দায় বসে বসে খাবো বলে। আর দেখুন এই পায়রাগুলোকে দেখুন কতটা সুন্দর। এখানে চাল পড়ে তো এই জন্য পায়রাগুলো খেতে আসে। আর আজকের আকাশটা এতটাই সুন্দর লাগছে, এই জন্য দেখলাম। আর এই যে ছোটো পুচকে সোনার সঙ্গে একটু দুষ্টুমি করলাম খাওয়া দাওয়ার পরে। তো আজকের মতো এই ছোট ব্লগটা এইটুকুই। আর এইরকম নতুন নতুন ব্লগ দেখতে আমার পেজটিকে ফলো করবেন। আর আমার একটা নতুন ইউটিউব চ্যানেল রয়েছে সুচিত্রা বেরা নামে, আপনারা সেখানে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। এখন বাজে সন্ধ্যে 6টার মতো, তো আমি সন্ধ্যা দিতে চলে এসেছি। সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। তো এবারে ঠাকুরের কাছ থেকে ফুলগুলো তুলে ঠাকুরের প্রদীপগুলো ধুয়ে নেব। আর হচ্ছে ঠাকুরের রুমটা আমরা রাত্রে মুছে নিই, কারণ সকালে একটু ব্যস্ততা থাকে সবার আর কি, তখন রান্না বান্নার কাজে যখন চলে যাই তখন আর ওই রুমটা মোছা মানে দেরি হয়ে যায় আর কি, মুছতে দেরি হয়ে যায়। তো এই জন্য আমরা রাত্রে সব কাজগুলো কমপ্লিট করে রেখে দিই। এই জন্য ঠাকুরের পায়ের থেকে ফুলগুলো তুলে নিচ্ছি। ঠাকুরের পায়ে থেকে ফুলগুলো তোলা হয়ে গেছে, এখন আমি এগুলো রেখে দিব। আর এখন রুমটা ভালো করে মুছে নেব আর কি। আর ঠাকুরের এই জন্য পর্দাটা আমি সরিয়ে দিলাম। মুছে নেব। আর হরি মন্দিরের পাশটাও সেখানেও মোছা হয়ে গেছে প্রায় আমার। আর এই রুমটা মোছা হয়ে গেলে আজকে ঠাকুর পুজো আর রুমটা মোছা সব শেষ হয়ে যাবে।
সন্ধ্যা দিয়ে এসে দেখি সাবিত্রী দি ময়দাগুলোকে বেশ বড় বড় করে লাড্ডু করেছি। বলে কী গো সাবিত্রী দি, আজকে আবার কী হবে? বলে আলুর পরোটা আর হচ্ছে এখানে হচ্ছে আলুর কষা। যা বিশাল ব্যাপার তো। বলে ঠিক আছে, সবই তো হবে, এবার তোমার রান্নার পালা। আমি এই জন্য সাবিত্রী দি গোল করে দিচ্ছে, আমি আলুর পুরগুলো ভেজে দেবো, আর দিদি এসে এই যে আমি পুরগুলো ভরে দিয়েছিলাম, আমার দিদি এখানে ভাজছে আর সাবিত্রী দি একটু বেলে দিচ্ছে, আমি পুরগুলো ভরে দিয়েছি। 3 জন মিলে লাগতে হয়েছে আর কি। অনেকগুলোই পরোটা ভাজাবে আর আজকে রাত্রে হবে আলুর পরোটা। দেখুন সাবিত্রী দি কী সুন্দর কাজ করছে। আর সাবিত্রী দি দেখুন আমাদেরকে দেখিয়ে দিচ্ছে কতটা ভরতে হবে না ভরতে হবে, আর হাতে করে শিখিয়ে দেয়, কোনোদিনও রাগ করে না। আর আমরাও যদি, আমি তো নতুন, আমার কথা বাদই দিন, দিদি যদি কিছু বকেও দেয় ভুলভাল হলে, তখন কোনো দিনও ঘুরে কোনো দিনও উত্তরও দেয় না, কিছুই বলে না। আসলে কি বলুন তো, 12 বছর কাজ করতে করতে তিনি তো আমার পরিবারের সদস্য হয়ে যায়, তাই না? মানে বাড়ি একজন মেয়ে হয়ে গেছে সাবিত্রী দি বলতে পারবো। এই দেখুন আমি কতটা পুর ভরবো, তো এই জন্য আমাকে বলে দিচ্ছি যে এতটা করে ভরো।